সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আপনাদের সবাইকে জানাই সুস্বাগত। ভিউয়ার্স, আজকে দুর্দান্ত একটি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটি হলো তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে না, হাইকোর্ট। ভিউয়ার্স, তালাক দিলেই কি সব দায়িত্ব শেষ? কাগজ ছিঁড়ে সম্পর্ক ভাঙ্গা গেলেও রক্তের টান আর আইনি দায়বদ্ধতা এত সহজে এড়ানো যায় না। সম্প্রতি মহামান্য হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শুধুমাত্র তালাকের অজুহাত দেখিয়ে কোনো স্বামী তার স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ বন্ধ করতে পারবে না। বিচ্ছেদ মানেই দায়িত্ব থেকে মুক্তি নয়, বরং সন্তানের ভবিষ্যৎ সুরক্ষায় এটি আইনের এক কঠোর মানবিক বার্তা। ভিউয়ার্স, আইন অনুযায়ী প্রমাণিত কার্যকর নয় এবং তালাকের অজুহাতে স্ত্রী ও নাবালক সন্তানের ভরণ পোষণ কিংবা দেনমোহরের ডিগ্রি বাস্তবায়ন বন্ধ করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, নাবালক সন্তানের ভরণ পোষণ মা বাবার তালাক সংক্রান্ত বিরোধের ওপর নির্ভরশীল নয়, এটি শিশুর স্বতন্ত্র আইনি অধিকার। সম্প্রতি বিচারপতি আব্দুর রহমানের একক বেঞ্চে এ রায় দেন। বৃহস্পতিবার 16 জুলাই 2026 রায়ের অনুলিপি প্রকাশ্যে আসে। ভিউয়ার্স, মামলার নথি অনুযায়ী 2011 সালে এক দম্পতির বিয়ে হয়। পরে স্ত্রী ও তাদের নাবালক কন্যার পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের দাবিতে ফ্যামিলি কোর্টে মামলা করা হয়। স্বামী দাবি করেন তিনি আগেই স্ত্রীকে তালাক দিয়েছেন, তবে আদালতে তিনি আইন অনুযায়ী সেই তালাক প্রমাণ করতে ব্যর্থ হয়। ফলে ফ্যামিলি কোর্ট স্ত্রী ও সন্তানের পক্ষে দেনমোহর ও ভরণ পোষণের ডিক্রি দেন। এরপর স্বামী নতুন করে ঘোষণামূলক মামলা করে তালাক কার্যকর হয়েছে দাবি জানিয়ে ডিক্রির বাস্তবায়ন স্থগিতের আবেদন করেন। নিম্ন আদালত আবেদনটি খারিজ করলে তিনি হাইকোর্টে যান। রায়ের হাইকোর্টে বলেন, কেবল নতুন মামলা দায়ের করা হয়েছে এমন অজুহাতে চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বন্ধ করা যাবে না। কোনো উপযুক্ত আদালত ডিক্রি স্থগিত না করা পর্যন্ত তা কার্যকর থাকবে এবং এক্সিকিউশন কোর্ট সেটি বাস্তবায়নে বাধ্য। আইন অনুযায়ী প্রমাণিত নয় বা কার্যকর নয় এবং তালাকের কোনো আইনগত ভিত্তি নেই। এই ধরনের তালাক বৈবাহিক সম্পর্কের অবসান ঘটায় না এবং দেনমোহর বা ভরণ পোষণের ডিক্রি কার্যকরে বাধ্য হতে পারেন। ভিউয়ার্স, রায়ে বলা হয়, বিবাহ, তালাক, দেনমোহর, ভরণ পোষণ ও বৈবাহিক অধিকার সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির একচ্ছত্র এখতিয়ার ফ্যামিলি কোর্টে। হাইকোর্ট বলেন, নাবালক সন্তানের ভরণ পোষণ একটি স্বাধীন আইনত অধিকার। বাবা মার মধ্যে তালাক নিয়ে বিরোধ থাকলেও সন্তানের ভরণ পোষণ বন্ধ করা যাবে। তালাক সংক্রান্ত বিরোধ দেখিয়ে কোনো পিতা সন্তানের ভরণ পোষণের দায়িত্ব এড়াতে পারেন না। এছাড়া আদালত বলেন, এক্সিকিউশন কোর্টের কাজ কেবল বিদ্যমান ডিক্রি বাস্তবায়ন করা। ডিক্রির বাইরে গিয়ে তালাক বৈধ কিনা, বৈবাহিক সম্পর্ক বহাল আছে কিনা, এসব প্রশ্নে নতুন করে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার তাদের নেই। রায়ে আরো বলা হয়, পূর্বে দাবি করা তালাক যদি আইনিভাবে অকার্যকর প্রমাণিত হয় এবং স্বামী বৈবাহিক সম্পর্কের অবসান ঘটাতে চান, তাহলে তিনি আইন অনুযায়ী নতুন করে তালাক দিতে পারবেন। তবে এতে পূর্বের দেনমোহর ও ভরণ পোষণের দায় থেকে অব্যাহতি মিলবে না। ভিউয়ার্স, হাইকোর্ট রুল খারিজ করে নিম্ন আদালতের আদেশ বহাল রাখেন। একই সঙ্গে স্বামীকে দেনমোহরের বকেয়া এবং স্ত্রী ও নাবালক সন্তানের সব বকেয়া ভরণ পোষণ পরিশোধের নির্দেশ দেন। ভিউয়ার্স, রায়ে আদালত উল্লেখ করেন, এই সিদ্ধান্ত পারিবারিক আইনের 3টি নীতিকে আরও সুসংহত করেছে। তালাকের আইনি বৈধতা অবশ্যই প্রমাণিত হতে হবে। নাবালক সন্তানের ভরণ পোষণ তার স্বামীর অধিকার এবং নতুন মামলা দায়ের করে চূড়ান্ত ডিক্রির বাস্তবায়ন বিলম্বিত করা যাবে না। মামলায় স্বামীর পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শহীদুল ইসলাম, স্ত্রীর পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। তাকে সহযোগিতা করেন আইনজীবী তানজিলা রহমান ও ইফাত হাসান শাম্মী। রায়ের পর আইনজীবী ইশরাত হাসান বলেন, এ রায় নারী ও শিশুর আইনি অধিকার সুরক্ষা এবং আদালতের চূড়ান্ত
রায়ের কার্যকারিতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসাবে বিবেচিত হবে। এই রায় ভবিষ্যতে পারিবারিক আদালতে ভরণ পোষণ ও দেনমোহর সংক্রান্ত মামলাগুলোর নিষ্পত্তিতে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা হিসাবে বিবেচিত হবে বলে আমার বিশ্বাস। ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মতামত? আপনার আশেপাশে কি এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে তালাকের অজুহাতে স্ত্রী বা সন্তানের ভরণ পোষণ বন্ধ করে দেওয়া হয়েছিল, কিংবা হাইকোর্টের এই রায়ের পর কেউ তার অধিকার ফিরে পেয়েছে? আপনার যদি এই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা বা মতামত থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আপনার একটি মন্তব্য হয়তো অন্য কাউকে সচেতন করতে সাহায্য করতে পারে। ভিউয়ার্স, পরিশেষে বলা যায়, হাইকোর্টের এই রায় আমাদের বিচার ব্যবস্থার এক অনন্য ও মানবিক দৃষ্টান্ত। ভাঙনের মুখে পড়া পরিবারগুলোর ক্ষেত্রে দেখা যায়, জেদের বশে অনেক সময় নারী ও শিশুরা চরম অসহায়ত্বের মুখোমুখি হয়। এই রায়ের মাধ্যমে আদালত স্পষ্ট করে দিলেন যে দাম্পত্য কলহ বা বিচ্ছেদ যাই ঘটুক না কেন, সন্তানের অধিকার এবং স্ত্রীর ন্যায্য পাওনা কোনোভাবেই খর্ব করা যাবে না। এটি কেবল একটি আইনি সিদ্ধান্তই নয়, বরং আমাদের সমাজে নারীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং নিষ্পাপ শিশুদের অন্ধকার ভবিষ্যৎ থেকে বাঁচানোর একটি যুগান্তকারী পদক্ষেপ, ঐতিহাসিক আইনি পদক্ষেপ। এখন প্রয়োজন এই রায়ের সঠিক বাস্তবায়ন, যাতে কোনো মা বা সন্তানকে আর তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হতে না হয়। ভিডিওটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল সামাজিক সচেতনতা বৃদ্ধি করা, আমাদের চারপাশের সাধারণ ভুলগুলো এড়িয়ে কিভাবে সুরক্ষিত ও দায়িত্বশীল থাকা যায়, আইন ও সচেতনতার অভাবে যেন সব না হারায়, কিভাবে সতর্ক হবেন ও প্রিয়জনদের সুরক্ষিত রাখবেন তা জানতে এবং সমাজকে বদলাতে ভিডিওটি করা। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। ভিউয়ার্স, আইন জানুন, আইন মানুন, আইন ও আপনার অধিকার সম্পর্কে সচেতন থাকুন। এই বিষয়ে আপনার কোনো অভিজ্ঞতা, মতামত বা প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করে জানাতে পারেন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।